আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়টির অনুশীলনী ১.২ থেকে ১৫ নম্বর ও ১৬ নম্বরের দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের ১ থেকে ১৪ পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ১৫ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো। এরপর তোমাদেরকে ১৬ নম্বরের সমস্যাটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে এখানে ১৫ নম্বরের সমস্যাটিতে বলা হয়েছে ৫৬,৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে তোমরা কিভাবে ১৫ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। আমরা এই ১৫ নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করব, এখানে যে সংখ্যাটি আছে ৫৬,৭২৮ এই সংখ্যাটিকে আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। আমরা যদি এই সংখ্যাটিকে বর্গমূল নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাব এই ৫৬,৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা প্রথমেই এই ৫৬,৭২৮ এই সংখ্যাটিকে বর্গমূল করে দেখি। ১৫ নম্বরে আমাদেরকে যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটি হচ্ছে ৫৬,৭২৮। এই সংখ্যাটিকে বর্গমূল করার জন্য আমরা প্রথমেই এই সংখ্যাটির বাম দিক থেকে ডান দিকে জোড়ায় আলাদা করে নিব। তাহলে ২৮ জোড়া ৬৭ হচ্ছে জোড়া, আর এখানে আছে শুধুমাত্র ৫। এই সংখ্যাটির বাম দিক থেকে ডান দিকে বর্গমূল করা শুরু করব। আমরা প্রথমে এখানে যে ৫ আছে এই ৫-এর সমান বা ৫ থেকে ছোট যেই বর্গের সংখ্যা আছে ওই সংখ্যাটিকে নিব। তাহলে আমরা যদি ১-এর বর্গ করি, ১-এর বর্গ হচ্ছে ১, ২-এর বর্গ ৪, ৩-এর বর্গ ৯। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে ৫। ৫ থেকে ছোট বর্গের সংখ্যা নিতে হবে। তাহলে এখানে ২-এর বর্গ হচ্ছে ৪, তাই আমরা এখানে ২-এর বর্গ নিব। ২-এর বর্গ হচ্ছে ৪। এই ৫ থেকে যদি আমরা ৪কে বিয়োগ করি তাহলে এখানে পাবো ১। এখানে যে ২ আছে ভাগফলের জায়গায় এই ২-এর দ্বিগুণ আমরা এখানে বসাবো। ২-এর দ্বিগুণ হচ্ছে ৪। এরপরে আমাদেরকে একটা ফাঁকা জায়গা রাখতে হবে। এই ফাঁকা জায়গায় আমরা সংখ্যা বসাবো। এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে ১, আর এখানে আমাদের এই সংখ্যাটি হচ্ছে ৪। এই ৪ থেকে এখানে এই সংখ্যাটি হচ্ছে অনেক ছোট, তাই আমরা আরেকটা জোড়া নামাবো। এখানে ৬৭ হচ্ছে জোড়া, এই ৬৭কে আমরা এখানে নামিয়ে দিব। এবার এই সংখ্যাটি ১৬৭, ১৬৭ এই সংখ্যাটি অনেক বড়। এই ৪-এর সাথে আমরা এমন সংখ্যা বসাবো যেই সংখ্যাটি আমরা এখানে বসাবো ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে যাতে ১৬৭ এর সমান বা ১৬৭ থেকে ছোট হয়। তাহলে আমরা এখানে যদি ৪-এর সাথে ৩ বসাই ৪৩, এই ৪৩কে যদি আমরা নতুন করে বসানো যে ৩ আছে এই ৩ দ্বারা গুণ করি, এখানে আমরা পাবো ৩ দিয়ে ৩কে গুণ করলে ৯, ৩ দিয়ে ৪কে গুণ করলে ১২, ১২৯। আমরা যদি এই ৩-এর জায়গায় ৪ বসাতাম তাহলে সংখ্যাটি হতো ৪৪। এই ৪৪-এর সাথে ৪ দ্বারা গুণ, ৪কে ৪ দ্বারা গুণ করলে ১৬, ১৬-এর ৬, হাতে থাকবে ১, এই ৪ দিয়ে ৪কে গুণ করলে ১৬, আর হাতে রেখে হচ্ছে ১৭। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে সংখ্যাটি পাচ্ছি এই সংখ্যাটি অনেক বড়, ১৬৭ থেকে ১৭৬ অনেক বড়। তাই আমরা যে কাজটি করব, যেই ছোট সংখ্যাটি পেয়েছি আমরা ওই ছোট সংখ্যাটিকে আমরা লিখে দিব। ৪-এর সাথে ৩ বসালে এখানেও আমাদেরকে ৩ বসাতে হবে, আর আমরা এই ৪৩-এর সাথে ৩কে গুণ করে পাচ্ছি ১২৯। এই ১২৯, ১৬৭ থেকে যদি আমরা ১২৯কে বিয়োগ করি আমরা এখানে পাবো ৮, আর এখানে হবে ৩। এখানে আবার আমরা একইভাবে যে ভাগফল পেলাম এই ভাগফলের দ্বিগুণ এখানে বসাবো। এখানে ভাগফল হচ্ছে ২৩, ২৩-এর দ্বিগুণ ৪৬। এরপরে একটা ফাঁকা জায়গা রাখবো। ফাঁকা জায়গায় আমাদেরকে সংখ্যা বসাতে হবে। এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি ৩৮, আর এখানে সংখ্যাটি হচ্ছে ৪৬। এই সংখ্যাটি অনেক বড়, এখানে থাকা সংখ্যাটি বড় হতে হবে। তাই আমরা আরও একটি জোড়াকে নামাবো। এখানে অবশিষ্ট জোড়া হচ্ছে ২৮, এই ২৮কে নামিয়ে দিলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি ৩৮২৮। এই ৪৬-এর সাথে আমরা এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসাবো ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে যাতে এই ৩৮২৮-এর সমান বা ৩৮২৮ থেকে ছোট হয়।
তাহলে এই 46-এর সাথে যদি আমরা 8 বসাই, তাহলে আমরা এখানে সংখ্যাটি পাচ্ছি 468। আমরা এই 468কে গুণ করব নতুনভাবে বসানো সংখ্যা 8 দ্বারা। 8কে 8 দ্বারা গুণ করলে 64, 64 4, হাতে থাকবে 6, 8 দিয়ে 6কে গুণ করলে 48, 48 আর 6 হচ্ছে 54, 54 4, হাতে থাকবে 5, এই 8 দিয়ে 4কে গুণ করলে 32, 32 আর 5 হচ্ছে 37, 3744। এখানে যদি আমরা 9 বসাই, তাহলে 9 দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে গুণফল অনেক বড় হবে, 3828 থেকে বড় হবে, তাই আমরা এখানে ছোট সংখ্যাটিকে নিব। এখানে এই সংখ্যাটি হচ্ছে 3744, 3744। এখানে আমরা বসিয়ে দিব 3744। এখানে আমরা নতুনভাবে সংখ্যাটি বসিয়েছি 8, তাই আমাদেরকে এখানে 8 বসাতে হবে। এরপর আমরা যদি 3828 থেকে 3744কে মাইনাস করি, এখানে আমরা পাবো 4 আর এখানে হবে 8। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 56728 এই সংখ্যাটিকে বর্গমূল করে আমরা ভাগফল পাচ্ছি 238 আর ভাগশেষ পাচ্ছি 84। এখানে আমরা যে 84 পেলাম, এই 84 জন সৈন্যকে যদি আমরা সরিয়ে রাখি, তাহলে এই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এখানে আমরা লিখে দিতে পারি, সুতরাং কমপক্ষে 84 জন, যে ভাগশেষ পেলাম এই ভাগশেষ হচ্ছে 84, এই 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, বর্গাকারে সাজানো যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছিল 56728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আমরা এখানে প্রথমের যে অপশনটি আছে 56728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তা বের করে ফেললাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ কমপক্ষে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আমরা এখানে যে ভাগশেষ পেলাম, এই ভাগশেষের মাধ্যমে আমরা বের করতে পারলাম কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এরপরে আমরা দেখে নিই তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা এখন যোগেরটা বের করব। এখানে আমরা এই বর্গমূলের মধ্যে যে ভাগফল পেলাম, ভাগফলটি হচ্ছে 238। এই ভাগফলের মাধ্যমে আমরা আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তা বের করব। আমরা এখানে এই 56728 এই সংখ্যাটির বর্গমূল পেলাম 238। এই 238-এর সাথে আমরা 1 যোগ করে দিব। তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি, আবার আমরা যেই ভাগফল পেলাম 238, এই ভাগফলের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে সংখ্যাটি পাবো 239। এখন আমরা এখানে যে 239 পেলাম, এই 239-এর বর্গমূল বের করব। 239-এর বর্গমূল হচ্ছে 239 গুণ 239। আমরা 239-কে যদি 239 দ্বারা গুণ করি, তাহলে গুণফল পাব 57121। এখানে আমরা সংখ্যাটি পেয়েছি 56728। এই সংখ্যাটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এই 56728 জন সৈন্য এখন বর্তমানে আমাদের প্রশ্নে দেওয়া আছে। যদি আমাদের সৈন্য সংখ্যা হতো 57121 জন, তাহলে কিন্তু আমরা এই সৈন্যদলকে দিয়ে বর্গাকারে আমরা সাজাতে পারতাম। কিন্তু আমাদেরকে এখানে সংখ্যা দেওয়া হয়েছে 56728। আমাদেরকে বর্গাকারে সাজাতে হলে 57121 জন সৈন্যের প্রয়োজন। তাহলে আমাদের অতিরিক্ত কতজন সৈন্যের প্রয়োজন তা আমরা দেখে নিই। সুতরাং কমপক্ষে সৈন্য সংখ্যা যোগ করতে হবে। সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজাতে হলে আমাদের সৈন্য সংখ্যা প্রয়োজন 57121 জন। এই 57121 জন
আর আমাদেরকে প্রশ্নে দেওয়া হয়েছে শূন্য সংখ্যা ৫৬,৭২৮ জন, ৫৬,৭২৮ জন। এই ৫৭,১২১ থেকে যদি ৫৬,৭২৮কে আমরা বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো ৩৯৩ জন। আমাদের যদি শূন্য সংখ্যা আরও ৩৯৩ জন হয় তাহলে আমরা শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজাতে পারবো। এই ৩৯৩ যদি আমরা যোগ করি আমাদের প্রশ্নের যেই সংখ্যাটি দেওয়া হয়েছে ৫৬,৭২৮ জনের সাথে, তাহলে আমরা সৈন্যদলকে বর্গাকারে সাজাতে পারবো। এখানে আমরা লিখে দিব সুতরাং কমপক্ষে ৩৯৩ জন সৈন্য যোগ দিলেও সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তোমাদেরকে প্রশ্নে দুইটি অপশন দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই ৫৬,৭২৮ জন এই সৈন্যগুলো থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে অথবা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আমরা দুইটি উত্তরই বের করে নিয়েছি। যদি আমরা ৮৪ জন সৈন্য সরিয়ে রাখি তাহলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আবার যদি আমরা ৩৯৩ জন সৈন্যকে যোগ দেওয়াই তাহলেও দলটিকে বর্গাকারে সাজানো যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ১৫ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই ১৬ নম্বরের এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। ১৬ নম্বরের এই প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে কোনো বিদ্যালয়ে ২৭০৪ জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রত্যেক সারিতে কতজন শিক্ষার্থী রয়েছে ওই সংখ্যাগুলোকে আমাদেরকে বের করতে হবে। এই ২৭০৪ জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশে বর্গাকারে সাজানো রয়েছে। তাহলে আমরা ১৬ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যেই কাজটি করব, এখানে ১৬ নম্বরে যেই সংখ্যাটি রয়েছে ২৭০৪, এই সংখ্যাটিকে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা সংখ্যাটিকে লিখে নিই ১৬ নম্বরের জন্য। ১৬ নম্বরের সংখ্যাটি হচ্ছে ২৭০৪। এই সংখ্যাটিকে আমরা বর্গমূল নির্ণয় করব। আমরা যদি এই সংখ্যাটিকে বর্গমূল নির্ণয় করি আমরা বর্গমূলে যেই ফলাফলটি পাব ওই ফলাফলই হচ্ছে আমাদের প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা। আমরা উপরে লিখে দিতে পারি এখানে ২৭০৪ এর বর্গমূল হবে প্রত্যেকটি সারিতে থাকা শিক্ষার্থীর সংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রশ্ন থেকে দেখে লিখে দিয়েছি। এই ২৭০৪ এই সংখ্যাটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে প্রত্যেকটি সারিতে থাকা শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এই ২৭০৪ এই সংখ্যাটিকে বর্গমূল নির্ণয় করব। আমরা ডান দিক থেকে বাম দিকে এই সংখ্যাগুলোকে জোড়ায় আলাদা করব। ০৪ হচ্ছে জোড়ায় আর ২৭ হচ্ছে জোড়ায়। এখানে যেই প্রথম সংখ্যাটি আছে ২৭, এই সংখ্যাটির সমান বা এই সংখ্যাটি থেকে ছোট আমরা বর্গের সংখ্যা নিব। তাহলে আমরা যদি ৫-এর বর্গ করি, ৫-এর বর্গ হচ্ছে ২৫ আর ৬-এর বর্গ ৩৬। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই ৩৬ সংখ্যাটি পাচ্ছি অনেক বড়, কিন্তু ২৫ এই সংখ্যাটি ২৭ থেকে ছোট আছে। তাই আমরা এখানে এই ২৫কে নিয়ে নিব। ৫-এর বর্গ ২৫, এখানে আমরা লিখে দিব ৫-এর বর্গ ২৫। এই ২৭ থেকে যদি ২৫কে আমরা বাদ দেই তাহলে আমরা এখানে সংখ্যা পাবো ২। এখানে যেই ৫ আছে এই ৫-এর দ্বিগুণ আমরা এখানে বসাবো। ৫-এর দ্বিগুণ হচ্ছে ১০। আমরা এখানে ফাঁকা জায়গা রাখবো, এই ফাঁকা জায়গায় আমরা একটা সংখ্যা বসাবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যাটি হচ্ছে অনেক ছোট এই সংখ্যাটি থেকে এখানে এই সংখ্যাটি বড় হতে হবে। তাই আমরা এখানে যে অবশিষ্ট জোড়া আছে এই জোড়াটিকে নিচে নামিয়ে দিব। ০৪
আমরা এখানে সংখ্যাটি পাচ্ছি 204। এই 10-এর সাথে আমরা 2 বসাবো। এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি 102। 102 এর দ্বিগুণ যদি আমরা এখানে লিখি, 102 এর দ্বিগুণ হচ্ছে 204। 204 থেকে 204কে বাদ দিলে 0। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই 2704 এই সংখ্যাটির বর্গমূল পেলাম 52। তাহলে আমাদের এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে 52। এই 2704 এই সংখ্যাটির বর্গমূলই হচ্ছে আমাদের প্রত্যেক সারিতে থাকা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই 16 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল কোনো বিদ্যালয়ে 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। আমরা এই 2704 এই সংখ্যাটিকে বর্গমূল করেই এই 16 নম্বরের যে সমস্যাটি আছে এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।